Are you confused about filing GST returns? Today, I will explain GSTR 3B step by step, both theory and practical, so that you never make mistake while filing. Hello everyone, welcome back to Cyber Shiksha GST series. In our last video, we learned GSTR 1 filing. Today's topic GSTR 3B, one of the most important GST returns because here you pay your final tax liability. So what is GSTR 3B? GSTR 3B is a monthly summary returns. It contains details of outward supply, inward supply, input tax credit, ITC, and tax payment. Every registered taxpayer must file it. But except composition dealers, ISD, TDS, TCS, deductors. Due dates and importance. Normally due date 20th of next month, sometimes 22nd or 24th depending on turnover and state. Without filing GSTR 3B, you cannot file GSTR 1 or claim ITC. Remember this line. Without filing GSTR 3B, you cannot file GSTR 1 or claim ITC. So, what is the difference GSTR 1 versus GSTR 3B? Quick comparison. GSTR 1 details of sales, outward supply, GSTR 3B summary of sales, purchase, ITC plus tax liability. Example, if you sold goods 5 lakh, GST 90,000 and purchased 2 lakh with GST 36,000, then GSTR 1 will show outward supply 5 lakh, GSTR 3B will show outward supply, inward supply, ITC claim and tax payable 90,000 minus 36,000. That means 54,000. So এবার চলো আমরা এই জিনিসগুলোই লাইভ পোর্টালে গিয়ে দেখব। তো লাইভ পোর্টালে গিয়ে যখনই দেখবো তো আমাদের জিএসটি পোর্টালে লগ ইন করে চলে আসতে হবে। সেটা আমরা আগের দিন দেখেছি কিভাবে লগ ইন করে আমরা জিএসটি পোর্টালে ঢুকবো। তো আমার এখানে যে অলরেডি আমি লগ ইন করা আছে। এবার কি হবে, সার্ভিসেস, রিটার্ন ড্যাশবোর্ড, এখানে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখো পেজটা ওপেন হবে। একটুখানি লেট হয় মাঝে মাঝে, যেহেতু জিএসটি পোর্টাল অনেক সময় একটু স্লো রান করে। তো এটা যখন ডাউনলোডে আসবে তখন আমরা বাকি স্টেপগুলো করব। এরপরে আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে যেটা আমাদের ফাইল রিটার্নের ডেট সেটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এখানে এখনো দেখো একটা জিনিস দেখবে, এখানে এখন অগাস্ট আছে, কিন্তু আমাদের কিন্তু যেটা ফাইলিং এর ডেটটা কিন্তু আলাদা হবে। যেহেতু আমাদের নেক্সট কোয়ার্টার মানে ধরো এটা হচ্ছে অগাস্ট, তো সেপ্টেম্বরের 20 তারিখ নাগাদই কিন্তু এই জায়গাটা ওপেন হবে। না হলে কিন্তু দেখো এখানে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে থ্রি বিটা এখনো আসেনি। তার কারণ হলো এইটা কিন্তু অনলাইন হবে মোস্ট প্রবাবলি নেক্সট মান্থে 20 তারিখের পরে। সেটা থেকে অক্টোবরের 20 তারিখের মধ্যে, এক মাসের মধ্যে আবার ফাইলিং করার জন্য এটা আবার ওপেন হবে। তো আমরা যাই হোক, আমরা এক কাজ করি, আমরা প্রিভিয়াস মান্থে গুলো দেখি যে প্রিভিয়াস মান্থে এটা কিরকম ছিল বা কিভাবে আমরা করেছিলাম, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তো চলো আমরা এটা প্রিভিয়াস মান্থে চলে আসি। প্রিভিয়াস মান্থে আসলে এটা আমাকে চুজ করতে হবে, মানে জুলাই জুলাই মানে যেটা জুন কোয়ার্টার থেকে জুলাই অবধি ছিল, জুন মাসে 20 তারিখ থেকে জুলাই অবধি, সেটা যদি আমি সার্চ করি তাহলে এখানে আমার, এখানে দেখো এই যে মান্থলি রিটার্ন এটা চলে আসলো। এখানে দেখো এখন প্রিপেয়ার অনলাইন নেই, কারণ যেটা মানে যেহেতু এটা এখনো অনলাইন অ্যাক্টিভ হয়নি আর কি। তো যখন ফাইলিং এর সময় হবে তখন জিএসটি পোর্টাল থেকে এটা অনলাইন করে দেবে, তখন প্রিপেয়ার অনলাইন এই লেখাটা আমরা দেখতে পাবো। তো যাই হোক, আমরা এখানে এন্ট্রি করে দেখবো যে এই জিএসটিআর 3বির মধ্যে কি কি জেনারেলি থাকে। তো চলো এখানে দেখি। তো জিএসটিআর 3বিতে আমরা যখন ক্লিক করছি, দেখা যাচ্ছে যেহেতু পোর্টালটা অনেক বিজি থাকে বলে এটা ডাউনলোডিং একটু সময় নেয়। তো যাই হোক, আলটিমেটলি কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পেজটা ডাউনলোড হয়ে এখানে চলে এসছে। এবার এই জিনিসগুলোই আমাদের ভরতে হবে বা ফাইলিং করতে হবে, যেটা আমরা এখন প্রত্যেকটা সেকশনে ঢুকে ঢুকে দেখবো। তো ফার্স্ট দেখি আমাদের এখানে জিএসটিআর 3বিতে যেটা বলছে 3.1 ট্যাক্স অন আউটওয়ার্ড
অ্যান্ড রিভার্স চার্জ ইনওয়ার্ড সাপ্লাই। তো এইখানে যখন আমি এটার মধ্যে এন্ট্রি করছি, দেখো এটা যখন ডাউনলোড হবে এখানে আমরা দেখবো যে কি কি রয়েছে। তো দেখো এখানে বেশ কয়েকটা জিনিস রয়েছে ABCDE বলে, তো প্রত্যেকটা সম্বন্ধে আমরা ডিটেলস জানি। প্রথমে দেখো আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাইস আদার দ্যান জিরো রেটেড, নীল রেটেড অ্যান্ড এক্সাম্পল। তার মানে কি এইখানে তোমাকে নর্মাল জিএসটি অ্যাপ্লিকেবল সেলস রিপোর্ট করতে হবে। হ্যাঁ, এক্সাম্পল যেমন ধরো সাপোজ একটা মোবাইল ফোন আমরা বিক্রি করলাম, সেই মোবাইল ফোনটার দাম হলো কত বলবো, ধরো সাপোজ মনে করো 10,000 টাকা, তার মধ্যে 18% জিএসটি, তাহলে আমার জিএসটি কত আসছে, 18% জিএসটি মানে 1800 টাকা। এই আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই সেকশনে ভ্যালু প্লাস ট্যাক্স ডিটেলস শো করতে হবে, মানে এখানে এটা টোটাল ট্যাক্সেবল ভ্যালু এখানে চলে আসবে। আর এখানে আমার বাকি যেটা জিএসটি হলো সেই ট্যাক্স ডিটেলসটা শো করতে হবে এই আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই। এখানে যেগুলো আছে এখন যেরকম কিছু আমাদের ইনঅ্যাক্টিভ, কারণ এখনো এই সেকশনগুলোকে অনলাইন করেনি জিএসটি পোর্টাল থেকে, যার জন্য এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যখন আমরা নেক্সট মান্থে মানে সেপ্টেম্বর 20 তারিখের পরে ভরতে পারবো তখন কিন্তু এইভাবে আমাদের ভরতে হবে, মানে ট্যাক্সেবল সাপ্লাই সেকশনে ভ্যালু প্লাস ট্যাক্স ডিটেলস শো করতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি, এখানে আছে আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাইস জিরো রেটেড। তার মানে কি ধরো এক্সপোর্ট অর সাপ্লাইস টু সেজ, সেজ মানে যেটা আমরা প্রথমেই পড়ে ফেলেছিলাম যখন আমরা একদম জিএসটি শুরু করি, স্পেশাল ইকোনমিক জোন, এগুলো জিএসটি ফ্রি থাকে কিন্তু আইটিসি ক্লেম করতে পারবে এখানে। ঠিক আছে, মানে এগুলো জিএসটি ফ্রি থাকলেও আইটিসি ক্লেম করা যায়। যেরকম উদাহরণ যদি আমি দিই, ধরো একটা সফটওয়্যার এক্সপোর্ট করা হলো ইউএস থেকে, ইউএস একটা সফটওয়্যার এক্সপোর্ট করা হলো, জিএসটি কিন্তু লাগবে না, কিন্তু টু বি থেকে আইটিসিটা ক্লেম করা পসিবল। ঠিক আছে, এইবার আদার আউটওয়ার্ড সাপ্লাইস নীল রেটেড এক্সাম্পটেড। সিতে কি, যেখানে জিএসটি রেট ইকুয়ালস টু 0%, যেটা নীল রেটেড আমরা বলছি, অথবা যেখানে জিএসটি থেকেই এক্সাম্পটেড, যেটা কিরকম ধরো এডুকেশন, তারপরে হেলথ কেয়ার, এগুলো আমরা একদম আগের চ্যাপ্টার কি একদম যখন ফান্ডামেন্টাল পড়ি সেই সময় আমরা থিওরি পড়ি তখনই আমরা এগুলো জেনেছিলাম। এগুলো সেলস রিপোর্ট করতে হয় কিন্তু কোনো ট্যাক্স লাগে না। ঠিক আছে, এই আদার আউটওয়ার্ড সাপ্লাই যেটা আছে এই জন্য। ইনওয়ার্ড সাপ্লাই ব্র্যাকেটে কি আছে, লায়াবেল টু রিভার্স চার্জ। এই সেকশনে আমাদের পারচেস রিপোর্ট হবে, যেখানে আমাদেরকে বায়ার হিসাবে রিভার্স চার্জ পে করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, মানে রিভার্স চার্জ বলতে কি বোঝায়, এক্সাম্পল ধরো ট্রান্সপোর্ট সার্ভিস, হ্যাঁ, তারপরে অ্যাডভোকেট সার্ভিস, তারপরে ধরো সিকিউরিটি সার্ভিস। আইদার সেলার জিএসটি নেবে না, বায়ার মানে ধরো আমরা জিএসটি পে করব, এইখানেই শো করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আর পরে কি আছে, পরে আছে ধরো এখানে নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাই। এখানে কি, এই ব্যাপারটা হচ্ছে যেখানে জিএসটি মানে অ্যাপ্লিকেবল না, অ্যালকোহল ফর হিউম্যান কনজামশন, পেট্রোল, ডিজেল, ন্যাচারাল গ্যাস, এগুলো জিএসটি আর 3B-তে রিপোর্ট হবে বা ট্যাক্স ক্যালকুলেট হবে না নন জিএসটি আউটওয়ার্ড সাপ্লাই। তাহলে যদি আমরা একটু ছোট্ট করে উপর থেকে আবার বলতে থাকি, তাহলে যেটা আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই আদার দেন জিরো রেটেড, নীল রেটেড অ্যান্ড এক্সাম্পটেড, এটা কি হলো নর্মাল সেলস উইথ জিএসটি। তারপরে কি আছে বি নাম্বারে আউটওয়ার্ড ট্যাক্সেবল সাপ্লাই জিরো রেটেড, সেটা কি এক্সপোর্ট সেজ সেলস জিরো রেটেড। তারপর জিএসটি ফ্রি সেলস, কি জানো এটা, আদার আউটওয়ার্ড সাপ্লাই নীল রেটেড এক্সাম্পটেড, এটা কি জিএসটি ফ্রি সেল নীল এক্সাম্পটেড। তারপরে রিভার্স চার্জ পারচেস, সেটা কোথায়, এই জায়গাটা ইনওয়ার্ড সাপ্লাই, এখানে হচ্ছে তোমার হচ্ছে রিভার্স চার্জ পারচেসেস, আর এটা হচ্ছে নন জিএসটি আইটেমস। তো এইটা হয়ে গেল। এবার আমরা ব্যাক বটন করে পরেরটা দেখি, 3.11 যেটা আছে কি সাপ্লাইস নোটিফাইড আন্ডার সেকশন, যেগুলো আছে সেকশন, এটা আমরা ঢুকে দেখি যে এইখানে কি কি ব্যাপারটা বলেছে। তো এইখানে কি হয় দেখো, নর্মালি জিএসটি সিস্টেমে সাপ্লায়ার ট্যাক্স কালেক্ট করে অ্যান্ড গভর্নমেন্টকে জমা দেয়, কিন্তু সেকশন 9/5 বলছে কিছু স্পেসিফিক সার্ভিসের ক্ষেত্রে সাপ্লায়ার নয়, অনলাইন প্ল্যাটফর্ম কি ই কমার্স অপারেটরকেই জিএসটি কালেক্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই জিনিস বলা আছে, সেটা হচ্ছে সেকশন যেটা হচ্ছে আমরা উপরে দেখলাম যে 9/5 সেই সেকশন অনুযায়ী। আচ্ছা, এটা যদি বলা যায় যে ধরো কি বলবো, মানে হু ইজ রেসপন্সিবল, মানে এরকম যদি টার্মে আমরা ইউজ করি হু ইজ রেসপন্সিবল, তাহলে এরকম বলবো যদি একজন কোনো ছোট সাপ্লায়ার, যেমন ধরো ড্রাইভার বলো, হোটেল ওনার বলো, তারপরে বলো কিরকম সার্ভিস প্রোভাইডার সার্ভিস দেয় থ্রু অনলাইন প্ল্যাটফর্ম বলতে ধরো ওলা, তারপরে উবের, জোম্যাটো, সুইগি, হ্যাঁ,
তারপরে এয়ারবিএনবি এইসব এক্সেট্রা এইসব জিনিসগুলো, তখন কিন্তু সাপ্লায়ার ট্যাক্স চার্জ করবে না, বরং প্ল্যাটফর্ম ইটসেলফ, ই কমার্স অপারেটর যারা আছে তাহারাই কিন্তু জিএসটি দেবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এক্সাম্পল ভাবে এক্সাম্পল যদি আমি তোমাদেরকে বলি, তাহলে বলতে হবে যে প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট সার্ভিসেস, মানে ওলা উবের রাইড বুকিং, জিএসটি উবের অথবা ওলা দেবে, ড্রাইভার নয়। এটা মাথায় রাখতে হবে যে আমরা যখন বুকিং করছি সেটা জিএসটি কিন্তু ড্রাইভার দেবে না, সেটা কিন্তু ওলা আর উবের দেবে। অ্যাকোমোডেশন সার্ভিস, যেমন যদি একটা ছোট হোটেল যেমন ধরো মেক মাই ট্রিপের মাধ্যমে বুকিং দেয়, জিএসটি কিন্তু ওই মেক মাই ট্রিপই কিন্তু দেবে। হাউসকিপিং সার্ভিস, হ্যাঁ, যেমন ধরো আরবান কোম্পানি, এর মাধ্যমে সার্ভিস যদি নেওয়া হয়, জিএসটি প্ল্যাটফর্ম দেবে, নট দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্কার। মানে কোনো ধরো তোমার আরবান কোম্পানি বুক করলে বাড়িতে আমাদের এসি ঠিক করতে আসলো, বা ধরো কিচেন ক্লিনিং করলো বা বাথরুম ক্লিনিং করলো, জিএসটি কিন্তু আরবান কোম্পানি দেবে, বাট নট দ্য ওয়ার্কার। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর রেস্টুরেন্ট সার্ভিস থ্রু ই কমার্স অপারেটর, জোম্যাটো, সুইগি, এরা যারা অর্ডার প্লেস করা হচ্ছে, জিএসটি জোম্যাটো সুইগি দেবে, রেস্টুরেন্ট ডাইরেক্ট চার্জ করবে না। ঠিক আছে, ধরো যে সকল রেস্টুরেন্টগুলো রেজিস্টার করা আছে, তারা কিন্তু যারা অর্ডার প্লেস করছে কাস্টমারদের কাছ থেকে কিন্তু ডাইরেক্ট জিএসটি নেবে না, সেই জিএসটি কিন্তু একদম কারা করবে না, জোম্যাটো সুইগি পে করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। সিম্পল এক্সাম্পল যদি আরো ভালো করে বোঝাতে চাই তাহলে কি হবে, তাহলে ধরো তুমি জোম্যাটো দিয়ে 1,000 টাকার ফুড অর্ডার করলে, রেস্টুরেন্ট জোম্যাটোকে ইনভয়েস দেবে, রেস্টুরেন্ট ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করবে না, কিন্তু জোম্যাটো অর্ডারের উপর জিএসটি ধরো 50 টাকা কালেক্ট করে গভর্নমেন্টকে জমা দেবে। এই 1000 মানে 1000-এর ভ্যালু 3.11-এ এন্টার করতে হয়। 3.11 কি, যেই জিনিসটা আমরা এতক্ষণ ধরে বোঝার চেষ্টা করেছি সেটা। এবার চলো এটার থেকে বেরিয়ে গিয়ে পরেরটাতে দেখবো পরেরটা কি আছে। এবার 3.2 ইন্টার স্টেট সাপ্লাই, এই ব্যাপারটা কি, এখানে আমরা আবার মানে এন্টার করে ঢুকে দেখে নিই যে ব্যাপারটা। তো এইটা ব্যাপার হচ্ছে, এটা এই টেবিলটা মেনলি ইউজ হয় যাতে গভর্নমেন্ট বুঝবে কোন স্টেটের রেভিনিউ কোথায় যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু এই ইন্টার স্টেট সাপ্লাই জিএসটিআর সিবিতে এই টেবিলটা ইউজ হয়, মানে গভর্নমেন্ট বুঝবে কোন স্টেটের রেভিনিউ কোথায় যাবে। কারণ ইন্টারস্টেট সাপ্লাই হলো আইজিএসটি, মানে যখন ইন্টারস্টেট সাপ্লাই হবে সেটা কিন্তু আইজিএসটি লাগবে, আর সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে পরে বায়ার স্টেটকে ট্রান্সফার করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং কাকে কিভাবে এখানে ব্যাপারটা ঘটবে, মানে এটা হচ্ছে সাপ্লায়ারকে দেখাতে হবে তার আউটওয়ার্ড সাপ্লাই, মানে যেটা হচ্ছে সেল, হ্যাঁ, মানে আনরেজিস্টার্ড পার্সনকে সাপ্লাই যারা জিএসটি রেজিস্টার্ড না, কমিশন ট্যাক্স পেয়ারকে সাপ্লাই যারা কম্পোজিশন স্কিমে আছেন, ইউআইএন হোল্ডার্সকে সাপ্লাই, হ্যাঁ, যেরকম এম্বাসিস, ইউএন অর্গানাইজেশন, এগুলো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো আরেকবার আমি বলে দিচ্ছি, এই যে আমরা এই যে টেবিলটা খুলেছি 3.2, এই টেবিলে কি হচ্ছে, এই টেবিলটাতে মেইনলি ইউজ হয় যাতে গভর্নমেন্ট বুঝবে কোন স্টেটের রেভিনিউ কোথায় যাবে, কারণ এটা ইন্টার স্টেট সাপ্লাই, আইজিএসটি লাগবে, আর এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে পরবর্তী সময় স্টেটকে ট্রান্সফার করে দেয়। এই টেবিল মানে এই টেবিলটাতে, যে টেবিলটা আমরা দেখছি এখন খুলে আছি, এই টেবিলের সাপ্লায়ারকে দেখাতে হবে তার আউটওয়ার্ড সাপ্লাই, আউটওয়ার্ড সাপ্লাইগুলো এখানে কিন্তু যেগুলো আছে সেগুলো দেখাতে হবে। আনরেজিস্টার্ড পার্সনকে সাপ্লাই যারা জিএসটি রেজিস্টার্ড না, কম্পোজিশন ট্যাক্স পেয়ারকে সাপ্লাই যারা কম্পোজিশন স্কিমে আছে, ইউআইএন হোল্ডারকে সাপ্লাই যেমন এম্বাসিস, ইউএন অর্গানাইজেশন, এই ধরনের ডিটেল থাকবে। যেটা প্লেস অফ সাপ্লাই স্টেট ওয়াইজ, কোথায় গুডস তোমার হচ্ছে গুডস অথবা সার্ভিস ডেলিভারি হলো, টোটাল ট্যাক্সেবল ভ্যালু এখানে চলে আসবে, আর এখানে চলে আসবে অ্যামাউন্ট অফ আইজিএসটি। যদি এটাকে বলো যে একটা উদাহরণের মাধ্যমে আমাকে বলতে, তাহলে আমি এভাবে বলবো ধরো আমি কলকাতা থেকে ব্যাঙ্গালোর, মানে কলকাতা বলছি মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর মানে কর্ণাটকে একজন আনরেজিস্টার্ড মানে কাস্টমারকে 50,000-এর প্রোডাক্ট পাঠালাম। ঠিক আছে, এটা একদম ক্লিন ইন্টারেস্টেড সাপ্লাই। ঠিক আছে, মানে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে আমি 50,000-এর একটা প্রোডাক্ট পাঠালাম, এটা কিন্তু একদম ইন্টারেস্টেড সাপ্লাই হলো। জিএসটি আর 3বি টেবিলে 3.2 যেটা এখন আমরা খুলে রয়েছি, প্লেস অফ সাপ্লাই হবে কর্ণাটক, ট্যাক্সেবল ভ্যালু হবে 50,000, আইজিএসটি 9% প্লাস 9%, মানে দুটোই 9% করে, এটা কিন্তু আইজিএসটি হবে ইকুয়ালস টু 18%, মানে হচ্ছে ধরো 18% যদি আমি 50,000-এর উপর ক্যালকুলেট করি 9,000। এটাই হলো আমাদের এখানে এইভাবে প্লেস করতে হবে। আর যদি সাপোজ মনে করো কিরকম বলবো, ধরো একটা উড়িয়া একজন কাস্টমারকে সার্ভিস দেওয়া হলো, হ্যাঁ, 20,000, মানে মানে ওই যে আমি যেটা আগে তোমাদের আলোচনা করছিলাম ইউআইএন হোল্ডার অথবা এম্বাসি,
উড়িয়া একজন কাস্টমারকে সার্ভিস দেওয়া হলো 20,000, প্লেস অফ সাপ্লাই তাহলে উড়িষ্যা হয়ে যাবে, ট্যাক্সেবল ভ্যালু হয়ে যাবে তোমার 20,000, আর আইজিএসটি হয়ে যাবে 18,000 কত 3600, মানে 3,600, এটাই হবে। তাহলে হোয়াট ইজ ইট ইম্পর্টেন্ট? যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টে প্রপার রেভিনিউটা শেয়ার হয়ে যায়, বিজনেসের স্টেট ওয়াইজ সেলস ব্যাকআপ ক্লিয়ার হয়। ঠিক আছে, তাহলে এটা যদি আমাকে বলো একটা ছোট্ট সামারি বলে দিতে, তাহলে কিন্তু আমি এটাই বলবো, ওভারঅল সেলস ডোমেস্টিক প্লাস ইন্টারস্টেট এটাতে দেখানো হয়, স্পেসিফিক্যালি আনরেজিস্টার্ড কম্পোজিশন আর ইউআইএন কাস্টমারের ইন্টারস্টেট মানে সেলসের স্টেট ওয়াইজ শো করতে হয়। ঠিক আছে, এবার আবার ব্যাকে আমরা ক্লিক করে পরেরটাতে যাব। এবার কি আছে? এবার আছে এলিজিবল আইটিসি। এখানে চলে আসি, এটাতে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পাবো কোথা থেকে আইটিসি উঠছে, মানে এই টেবিলটি যদি আমি দেখি তাহলে এখানে পুরোটাই এখানে আমরা দেখতে পাবো কিভাবে আইটিসি উঠছে, সেগুলো এখানে আমরা কিন্তু পাবো। ইম্পোর্ট গুডস প্রথমে চলে আসছে, ইম্পোর্ট অফ গুডস, বাইরের দেশ থেকে গুডস ইম্পোর্ট করে পেইড আইজিএসটি। ইম্পোর্ট অফ সার্ভিসেস, ইম্পোর্ট মানে 2 নম্বরে যেটা আছে ইম্পোর্ট অফ সার্ভিসেস, বাইরের দেশ থেকে সার্ভিস নিয়ে আইজিএসটি পেমেন্ট। ইনওয়ার্ড সাপ্লাই লায়াবল টু রিভার্স চার্জ, যা বায়ার হিসাবে মানে ধরো মানে তোমাদেরকে যেটা বায়ার হিসাবে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, সেটা যেমন অ্যাডভোকেট সার্ভিস, তারপরে ধরো ট্রান্সপোর্ট সার্ভিস, এইসব জিনিসগুলো। ঠিক আছে, তারপরে কি আছে ইনওয়ার্ড সাপ্লাই ফ্রম আইএসডি, মানে ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, এখানে ইনওয়ার্ড সাপ্লাই আইএসডি, এটা কি হেড অফিস বা কর্পোরেট অফিস থেকে ডিস্ট্রিবিউট করা আইটিসি। অল আদার আইটিসি, এখানে কি বাকি সব নর্মাল পারচেজ যেখানে আমাদেরকে জিএসটি দিয়েছে আর কি, আমাদেরকে জিএসটি দিয়েছে, মানে বাকি সব নর্মাল পারচেজে যেখানে জিএসটি দেওয়া হয়েছে। আর কি আইটিসি রিভার্সড, এখানে কি আছে সার্টেন সিচুয়েশনে ল, মানে সার্টেন সিচুয়েশন ল বলে আমাদেরকে আইটিসি ক্লেম করতে এখানে পারবো না, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কোনো সিচুয়েশনে মানে এখানে লটা বলছে, এখানকার যে জিএসটি ল সেখানে বলছে আমরা কিন্তু আইটিসি ক্লেম করতে পারবো না, সেটা এখানে লেস করতে হবে এই জায়গাটা, সেটা হলো আইটিসি রিভার্স সেকশন। এই যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এই সব সেকশনে কিন্তু এটাই বলা আছে। সো অ্যাজ পার দ্য রুলস, এখানে যেটা এই রুলটা রয়েছে 38, 42, 43 জিএসটি রুল সেকশনে, তো এইখানে এই সেকশনে সেখানে প্রপোর্শনেট, ঠিক আছে, আইটিসি রিভার্স করতে হয়। আদার্স যা ব্লকড আইটিসি, এখানে যেগুলো ব্লকড আইটিসি, যেমন ধরো মোটর কার এক্সেপ্ট স্পেশাল কেস, পার্সোনাল এক্সপেন্সেসের জিনিস, ফ্রি স্যাম্পল গিফটস, কনস্ট্রাকশন রিলেটেড এক্সপেন্সেস এক্সেট্রা। তারপর কি আছে নেট আইটিসি অ্যাভেলেবেল। তো এখানে ফর্মুলা যেটা রয়েছে, নেট আইটিসি অ্যাভেলেবেল এ থেকে বি, মানে এই 4A থেকে 4B এটা হলো ফাইনাল আইটিসি, যেখানে আমাদেরকে অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো এগেনস্ট আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। আর কি আছে? আর আছে ইনএলিজিবল আইটিসি আন্ডার সেকশন, মানে যেগুলো সেকশন বলা আছে, এই সেকশনে স্পেসিফিক দেখাতে হবে কোথায় আইটিসি অ্যালাউড নয়, মানে একদমই অ্যালাউড নয়। যেমন মোটর ভেহিকলস ফর পার্সোনাল ইউজ, ফুড বেভারেজ, ক্লাব মেম্বারশিপ, হেলথ ফিটনেস এক্সপেন্সেস, ওয়ার্কস কন্ট্রাক্ট রিলেটেড টু ইমুভেবল প্রপার্টি যেমন বিল্ডিং, এনি আদার ব্লক ক্রেডিটস। হ্যাঁ, এইসব আর কি। এক্সাম্পল যদি বলতে হয় তাহলে কিভাবে বলি, ধরো অগস্ট মান্থে একটা ডেটা, হ্যাঁ, পারচেস থেকে আইটিসি 1 লাখ, রিভার্স চার্জের থেকে আইটিসি 5,000, ব্লকড আইটিসি মানে কার্ড পারচেস 10,000। টেবিলে এন্ট্রি কিভাবে করবো? 4A তে চলে, মানে যেটা আমাদের 4A, যেটা আমরা উপর থেকে দেখলাম যে সেখানে 1,05,000 হয়ে যাবে। 4B তে কি হবে? 4B তে তোমার হচ্ছে হবে হলো, এখানে হলো 1,05,000, আর 4B তে যদি প্রপোর্শনেট রিভার্সাল না থাকে তাহলে কি হলো, 4B তে 0 হয়ে গেল যদি প্রপোর্শনেট রিভার্সাল না থাকে। 4C তে তাহলে হচ্ছে তোমার 1,05,000 মাইনাস 0, তাহলে হলো 1,05,000, আর 4D তে 10,000 ব্লকড। নেট আইটিসি অ্যাভেলেবেল 1,05,000। ঠিক আছে, এটা হলো আইটিসি ক্লেমের ব্রেকডাউন। এখানে এই পার্টগুলো এইভাবেই আইটিসি ক্লেমের ব্রেকডাউন করা যায় এইভাবে। আর এই সেকশনে মানে আমাদেরকে রিপোর্ট করতে হয় যে ইনওয়ার্ড সাপ্লায়ার্স মানে পারচেজেস, ইনওয়ার্ড সাপ্লাই পারচেজেস আমরা যেটা বললাম যা ট্যাক্সেবল নয়, হ্যাঁ, অর্থাৎ যেখানে কোনো জিএসটি পেয়েবেল হবে না, কিন্তু গভর্নমেন্ট জানতে চায়
হ্যাঁ, কত টাকার নন ট্যাক্সেবল গুডস অর সার্ভিস পারচেস আপনারা করেছেন। এইভাবে বলতে গেলে মানে আমি আরেকবার ব্যাপারটা বলি। মানে এই সেকশন বেসিক্যালি আপনাকে রিপোর্ট করতে হয় যে ইনওয়ার্ড সাপ্লাইস, মানে পারচেজেস যেটা আপনি করলেন, যা ট্যাক্সেবল নয়, অর্থাৎ এখানে কোনো জিএসটি পেয়েবল হবে না, কিন্তু গভর্নমেন্ট জানতে চায় আপনি কত টাকার নন ট্যাক্সেবল গুডস অথবা সার্ভিস পারচেস করেছেন। ঠিক আছে। আচ্ছা, টাইপস অফ সাপ্লাইস এখানে শো করবে, যেখানে হচ্ছে যদি আমরা পরেরটাতে চলে আসি, ধরো এই সাপ্লাইগুলো জিএসটি থেকে এক্সাম্পট করা আছে। যেমন আমি একটা কথা বলি, যেমন ধরো ফ্রেশ ফুড, ভেজিটেবলস, সিরিয়ালস, মিল্ক, এডুকেশন সার্ভিস। হ্যাঁ, এগুলো কিন্তু আহ, সবগুলোই জিএসটি থেকে তোমার, এক মিনিট, হ্যাঁ যেটা আমি বলছিলাম যে এইগুলো থেকে কিন্তু পুরো জিএসটি, কোথায় যেন ছিলাম, কোন জায়গাটা, হ্যাঁ আইটিসির মধ্যে, আইটিসি যেটা, যে টাইপস অফ সাপ্লাই যেখানে শো হবে, এই সাপ্লাইগুলো জিএসটি থেকে এক্সাম করা আছে। যেমন ধরো ফ্রেশ ফুড, ভেজিটেবল, সিরিয়ালস, মিল, এই সাপ্লাইগুলো কিন্তু জিএসটি রেট 0%, অর্থাৎ টেকনিক্যালি তোমার হচ্ছে ট্যাক্সেবল, টেকনিক্যালি এগুলো ট্যাক্সেবল বাট রেট 0। এক্সাম্পল সল্ট, তারপরে যেমন ধরো প্রিন্টেড বুকস, তারপরে হলো প্লাস্টিক ওর গ্লাসের মানে ব্যাঙ্গেলস, এইসব ধরনের এই প্রোডাক্টগুলো, সার্ভিসগুলো জিএসটি লয়ের আন্ডারে নয়। পেট্রোল, ডিজেল, অ্যালকোহল ফর হিউম্যান কনজাকশন কোথায় রিপোর্ট হবে? জিএসটি 3বির ফর্মে টেবিল 5-এ দুটো কলম থেকে। ইন্টারস্টেট সাপ্লাই, যদি সাপ্লায়ার্স এক স্টেটে থেকে অন্য স্টেটে, ইন্টারস্টেট সাপ্লাই, সাপ্লায়ার্স ও আপনি সেম স্টেটে। মানে ইন্টারস্টেট সাপ্লাই হচ্ছে যদি সাপ্লাই এক স্টেটে, আপনি অন্য স্টেটে। ইন্টারস্টেট সাপ্লাই, সাপ্লায়ার ও আপনি সেম স্টেটে। ইম্পর্টেন্স কি? গভর্নমেন্ট বুঝতে পারে নন ট্যাক্সেবল ইনওয়ার্ড সাপ্লায়ার ভ্যালু, মিসম্যাচ চেক করে জিএসটিআর 1। এগুলো আমরা কিন্তু এই সব জায়গায় চেক করতে পারবো। আর কি, ট্রান্সপারেন্সি থেকে কোন সেক্টরে কত নন ট্যাক্সেবল কমোডিটি ইউজ করছে। তো এইসব জিনিসগুলোই আমরা কিন্তু এই আমাদের জিএসটি 3বি থেকে, এগুলো আমাদের জিএসটি 3বির মধ্যেই সব করে দেখাতে হবে। ধরো যেটা আমি বলছিলাম, ট্রান্সপারেন্সি থেকে কোন সেক্টর কোন কত নন ট্যাক্সেবল কমোডিটি ইউজ করছে। ধরো ওয়েস্ট বেঙ্গলে একটা কোম্পানি, আপনি 10,000 ফ্লেক্স মিল, যেটা মিল্ক আছে এক্সাম্পলটা, 5,000-এর বুকস নীল রেটে, 20,000-এর পেট্রোল নন জিএসটি। ঠিক আছে। আর টেবিল 5-এ যেটা আমরা করেছি সেটা হচ্ছে, সেখানে লিখতে হবে এক্সাম্পলে 10,000, নীল রেটে 5,000, নন জিএসটি 20,000। আর কম্পোনেন্টস যদি আমরা বা আপনি বলি টাইমের মধ্যে জিএসটি লাইবেল পে না করেন, তখন গভর্নমেন্ট আপনার উপর ইন্টারেস্ট 8% পার অ্যানাম চার্জ করে। সেটা এখানে আমরা যদি আসি ইন্টারেস্ট লেট ফির মধ্যে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এইসব জায়গায় এটা দেখতে পাবো যে যদি আমরা ঠিক সময়ে পেমেন্টটা না করি তাহলে 18% পার অ্যানাম চার্জ করবে। এটা ক্যালকুলেট হয় আউটস্ট্যান্ডিং ট্যাক্সের ওপর ডিউ ডেট থেকে পেমেন্ট ডেট পর্যন্ত। মানে এরকম হয়, আপনার পেয়েবেল জিএসটি 10,000, ডিউ ডেট 20th জুলাই, আপনি পেমেন্ট করলেন 25th জুলাই, 5 দিন লেটে, ইন্টারেস্ট হবে 10,000 ইন্টু 18%। ঠিক আছে। তারপরে ওই 365টা মানে ওই 5, মানে যেই কদিন লেট হলো সেটা ইন্টু, সেটা ডিভাইড হয়ে যেই ফিগারটা আসবে সেটা মানে 25 রুপিস এরকম আসবে। সেটাই হচ্ছে আপনার ইন্টারেস্ট লাগবে। লেট ফি যখন আপনি জিএসটিআর 3বি ফর্ম লেট ফাইল করেন, তখন পার ডে বেসিসে লেট ফি চার্জ হয়। নর্মাল রুল 50 রুপিস পার ডে, 25 সিজিএসটি প্লাস 25 এসজিএসটি। নীল রিটার্ন হলে ₹20 পার ডে, 10 রুপিস সিজিএসটি, 10 রুপিস এসজিএসটি। ম্যাক্সিমাম ক্যাপ 5,000। এক্সাম্পল, ডিউ ডেট 20th জুলাই, আপনি রিটার্ন ফাইল করলেন 25th জুলাইয়ে, 5 দিন লেট, আপনার জিএসটি পেবেল আছে, নট নীল। ঠিক আছে। লেট ফি 5 ইন্টু কত হলো 50 রুপিস, মানে 250। এইভাবে করতে হবে। এবার আর কি থাকলো, আর এটার মধ্যে আরো যেটা কটা জিনিস আরো বলে দিই। তো এইভাবে মানে সেটাকে রিপোর্ট করতে হবে, মানে আলাদা আলাদা কলামে এন্টার করতে হবে। ইন্টারেস্ট কলামে ইন্টারেস্ট, লেট ফিস কলামে লেট ফি। গভর্নমেন্ট এনশিওর, মানে এনশিওর
করে যে ট্যাক্স টাইমলি ফাইল হয়, এটার ইম্পর্টেন্স, মানে যদি ইম্পর্টেন্স আমরা বলি এটা ইম্পর্টেন্সটা কি, তাহলে এটা বলবো গভর্নমেন্ট এনশিওর করে যে ট্যাক্স টাইমলি ফাইল হয়, কমপ্লেন্স মেনটেন না করলে পেনাল্টিও হয়, জিএসটিআর 3B ফাইল করার সময় যদি আপনি ডাইরেক্টলি সেট অফ করে দিতে পারেন ক্যাশ লেজার, ঠিক আছে, মানে জিএসটিআর 3B ফাইল করার সময় ডাইরেক্টলি সেট অফ করা যেতে পারে ক্যাশ লেজার থেকে, এটাই ইম্পর্টেন্ট। আর সিম্পল এক্সাম্পল কম্বাইন্ড যদি আমি বলি, মানে তাহলে বলবো ধরো তোমাদের জুন রিটার্ন ডিউ 20th জুলাই, বাট তোমরা ফাইল করলে 25th জুলাই, ট্যাক্স পেবেল 10,000, ডিলে 5 days, ইন্টারেস্ট 25, লেট ফি 250, টোটাল 275। তাহলে এই যে টেবিল 5.1 এর যে রিপোর্টে করতে হবে এটা, এই যে আমরা যেটা বলে বসে রয়েছি 5.1 ইন্টারেস্ট অ্যান্ড লেট ফি, এখানে এটাই আমাদের করে দেখাতে হবে, আর কিছু না। এটাই হচ্ছে জিএসটিআর 3B 5.1 এর একটা পার্ট, যে ইন্টারেস্ট লেট ফি আমরা কিভাবে করবো। লাস্ট সেকশনে চলে আসি, এটা কি আছে, এটা আছে পেমেন্ট অফ ট্যাক্স, মানে 6.1। এটাতে কি বলছে, এটা হচ্ছে জিএসটিআর 3B পেমেন্ট অফ ট্যাক্স পোর্শন। এই সেকশনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এখানেই তোমরা ফাইনাল জিএসটি ট্যাক্স লায়াবিলিটি পে করবে। তাহলে চলো এটাকে স্টেপ বাই স্টেপ একটু বুঝে ফেলি ব্যাপারটা, ঠিক আছে। তো এই টেবিল ইউজ হয় তোমাদের পেবেল ট্যাক্স লায়াবিলিটি শো করার জন্য, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখতে পারবে কত ট্যাক্স পেবেল হলো, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি, সবকিছু, কত আইটিসি, ইনপুট ট্যাক্স ক্রেডিট যেটা আছে, কত আইটি, মানে ইনপুট ট্যাক্স আইটিসিটাকে আমরা কিন্তু ফুল ফর্মে ইনপুট ট্যাক্স ক্রেডিট বলি, কতটা আইটিসি দিয়ে পে করলে, কত ক্যাশ দিয়ে পে করতে হলো, হ্যাঁ, এগুলো কিন্তু সব এই স্ট্রাকচারের মধ্যেই চলে আসে। তো কি পয়েন্টস কি, পেবেল ট্যাক্স, এইখানে তোমরা দেখবে তোমাদের জিএসটিআর 3B থেকে কত ট্যাক্স ডিউ হলো টোটাল আউটওয়ার্ড সাপ্লাইয়ের ওপর, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি আলাদা কলাম থাকে, যেটা দেখতেই পাচ্ছ এখানে সব আলাদা আলাদা কলাম এখানে রয়েছে। আর কি, আর হলো যদি আইটিসি ক্লেম করতে থাকো, আর কি যদি ক্লেম করতে থাকো সেটা দিয়ে প্রথমে লায়াবিলিটি অ্যাডজাস্ট করতে হবে, আর আইটিসি প্রথমে আইজিএসটি লায়াবিলিটিতে অ্যাডজাস্ট হবে, তারপর বাকি থাকলে সেটা সিজিএসটি আর এসজিএসটিতে অ্যাডজাস্ট হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, পেইড থ্রু আইটিসি। যদি আমার ওই আইটিসি থেকে ইনপুট ট্যাক্স পেইড যেটা পেয়েছি সেটা থেকে যদি আমরা পেইড করি, তাহলে কিন্তু এটা মনে রাখতে হবে, আইটিসি ক্লেম করে যদি থাকুক আইটিসিটা ক্লেম করলে সেটা দিয়ে প্রথমে লাইবিলিটি অ্যাডজাস্ট করলে, তারপরে কি আইজিএসটি, আইটিসি প্রথমে আইজিএসটি লাইবিলিটিতে অ্যাডজাস্ট হবে, তারপর বাকি থাকলে, প্রথমে কিন্তু আইজিএসটি লাইবিলিটিতে অ্যাডজাস্ট হলো, তারপর বাকি যদি থাকে তাহলে সেটা সিজিএসটি, এসজিএসটিতে অ্যাডজাস্ট হবে, রুল ওয়াইজ ইউটিলাইজেশন, এটা কিন্তু মনে রাখতে হবে। পেইড ইন ক্যাশ, যদি আইটিসি দিয়ে সব অ্যাডজাস্ট না হলো, মানে আইটিসি এটা পেলাম সেটা দিয়ে সব অ্যাডজাস্ট হলো না, তাহলে কিন্তু বাকি পার্ট তোমাদেরকে ক্যাশ লেজার থেকে পে করতে হবে। আর কি, ব্যালেন্স, যদি কোনো মিসম্যাচ থাকে, কিছু পেবেল হয়েও কিছু পেবেল হওয়ার পরও যদি তোমরা জমা না করলে, সেটা এখানে শো করবে অ্যাজ এ ব্যালেন্স, ঠিক আছে, যদি কোনো মিসম্যাচ থাকে সেটা এখানে শো করবে ব্যালেন্স। তো যদি একটা উদাহরণ হিসাবে বলি, তাহলে কিভাবে বলবো এটাকে, এরকম ভাবে বলি, ধরো জুলাই 25-এর রিটার্নের একটা ডেটা আছে, যেখানে টোটাল ট্যাক্স লাইবিলিটি মধ্যে কি কি থাকে না, আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি। তো আইজিএসটিতে ধরো 10,000 আছে, সিজিএসটিতে 5,000 আছে, এসজিএসটিতে 5,000 আছে, ঠিক আছে। তো টোটাল আমার এই টাকাটা টোটাল ট্যাক্স লাইবিলিটিতে। অ্যাভেলেবেল আইটিসি কি হলো, আইজিএসটি ধরো 8,000, সিজিএসটি 3,000, আর তোমার হলো গিয়ে এসজিএসটি 2,000। তাহলে অ্যাডজাস্টমেন্ট কি করে হবে, আইজিএসটি লাইবিলিটি 10,000, পে উইথ মানে আইটিসি আইজিএসটি 8,000, মানে এটা একটা ক্যালকুলেশন, নাহলে এরকম বললে বুঝতে পারবে না। আমি একটা কাজ করব, এই যে টোটাল যে সেকশনটা, এখানে যে টোটাল সেকশনটা আমি একটা ইয়ে করবো, পিডিএফ ফাইল বানাবো তোমাদের জন্য, সেই পিডিএফ ফাইলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেই পিডিএফ ফাইলটা পড়তে পারবে। তাহলে ব্যাপারটা তোমরা যদি এই ধরো জিএসটি পোর্টালে এন্ট্রি করে এটা খুলে খুলে দেখো, তাহলে দেখবো ওই লেখাগুলোর সাথে এগুলো সুন্দর মিলেও যাচ্ছে এবং আরো বুঝতে ক্লিয়ার হবে। তো সেটা আমি লিখে আমি একটা পিডিএফ ফাইল বানিয়ে তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো এটাই মোটামুটি আমাদের জিএসটির যেই 3B, এইভাবে কিন্তু আমাদের ফাইল করতে হবে জিএসটিআর 3B। সো today we covered GSTR 3B return filing in detail. In our next video we will cover input tax
ক্রেডিট, আইটিসি এন্ড ডেপস, যেটা তো আমি ভেবেছিলাম পরেরটাতে পড়াবো, তো আজকে তো করিয়ে দিলাম, মানে এর থেকে তো ডেপ কিছু আর, মানে এটাই ডেপ, মানে আইটিসি পুরো ডেপটাতে আজকে শিখে নিয়েছি। তো যাই হোক, তোমরা যদি এই ভিডিওটাকে হেল্পফুল লাগে তোমাদের কাছে, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাইবার শিক্ষাকে সাবস্ক্রাইব করে নিও ফর মোর জিএসটি প্র্যাকটিক্যাল টিউটোরিয়ালসের জন্য। আর আজ এটুকু থাক, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।